আসসালামু আলাইকুম। খেতে মজার আর মুখে দিলে মিলিয়ে যাবে, এটাই হচ্ছে দুধ পাকন পিঠার বৈশিষ্ট্য। তবে অনেকের ক্ষেত্রে দেখা যায় বাইরে হয়তো বেশি কালার হয়ে যাচ্ছে বা পুড়ে যাচ্ছে, আবার হয়তো বাইরে ঠিক থাকলেও ভেতরে শক্ত হয়ে আছে। আবার অনেকের ক্ষেত্রে পিঠা দুধের মধ্যে দেওয়ার সাথে সাথে ভেঙে যায়। এই রেসিপি ফলো করে দুধ পাকন বানালে এ সকল সমস্যাগুলো আর হবে না। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। প্রথমে একটা পাত্রে মেজারমেন্ট কাপের 2 কাপ তরল দুধ নিয়েছি। পরিমাণ মতো লবণ দেব, চিনি দিয়েছি 2 চা চামচ। দুধের সাথে চিনি আর লবণটা মিশে গেলে যে কাপ দিয়ে দুধ নিয়েছিলাম সেই কাপের 1 কাপ চাউলের গুঁড়া আর 2 কাপ ময়দা নিয়েছি। এই পিঠাটা শুধু ময়দা দিয়েও বানানো যায়, তবে চালের গুঁড়া আর ময়দা দিয়ে বানালে পিঠাটা সবচেয়ে ভালো হয়। এখন এই গুঁড়াটা দুধের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তবে এই কাজটি কিন্তু পানি দিয়েও করা যায়। এই পর্যায়ে আমি আরো 1 কাপ দুধ দিয়ে ডোটা ভালোভাবে সিদ্ধ করে নেব। এখানে আমি মেজারমেন্ট কাপের 4 কাপ তরল দুধ নিয়েছি। চিনি দিয়েছি 1.5 কাপের থেকে একটু বেশি। আপনারা যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী চিনি দিয়ে নেবেন। 2টা এলাচ মুখ ফেটিয়ে নিয়েছি। 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ দেব। গুঁড়া দুধ দেওয়ার ফলে দুধটা বেশি তাড়াতাড়ি ঘন হয়। স্বাদ মতো লবণ দিয়ে দুধটা ভালোভাবে জাল করে নেব। এখন এই খামিরটা হালকা গরম থাকতেই মাখিয়ে নেব, না হলে শক্ত হয়ে গেলে আর ভালোভাবে মেশানো যাবে না, ফলে পিঠাটাও আর পারফেক্ট হবে না। কিছুটা মাখিয়ে নেওয়া হলে এই পর্যায়ে 1/3 কাপ বিস্কুটের গুঁড়া দেব আর একটা মুরগির ডিম দিলাম। ডিম আর বিস্কুটের গুঁড়া চাউল আর ময়দার খামিরের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। আর এই পর্যায়ে 1/3 কাপ পরিমাণ তেল দিলাম। তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করা যায়। ঘি ব্যবহার করলে পিঠাটা আরো বেশি মজার হয়। এই তো খামিরটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। খামিরটা পারফেক্ট ভাবে প্রস্তুত হলো কিনা সেটা বোঝার উপায় হচ্ছে বলের মতো বানিয়ে হাতের সাহায্যে চাপ দিয়ে যদি ডোটা ফেটে না যায় তাহলে বুঝতে হবে খামিরটা একদম ঠিকঠাক ভাবে রেডি। আমি এই খামিরটা 12 থেকে 13 মিনিট সময় নিয়ে মধে নিয়েছি। খামিরটা যত বেশি সময় নিয়ে মধে নেবেন তত বেশি পারফেক্ট হবে পিঠা। এখন একটা একটা করে পিঠা বানিয়ে নেব। এই পিঠার নকশা করা একদমই সহজ। ডোটা রুটির মতো চ্যাপ্টা করে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে 4-5টা নকশা করে নেব। মাঝখানে একটা পাইপের সাহায্যে ফাঁকা করে নিয়েছি। এই পিঠাগুলো মাঝখানে ফাঁকাই রাখতে হয়, তবেই সব দিকে সমানভাবে ফুলে ওঠে। পিঠার এই নকশাগুলো যার যার পছন্দ মতো করে নিতে পারেন। এখানে আমি একটা পাতা বানিয়ে নিলাম। এই তো আমার সবগুলো পিঠা বানানো শেষ। এখন গরম তেলে পিঠাগুলো ভেজে নিতে হবে। এজন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা যখন একদম গরমও না আবার একদম ঠান্ডাও না সেই পর্যায়ে বানিয়ে রাখা পিঠাগুলো দিয়ে দেব। পিঠাগুলো দেওয়ার পর খোঁচাখুচি করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। ভাজতে দেওয়ার কিছুক্ষণ পর দেখবেন পিঠাগুলো আপনা আপনি উঠে আসছে বা ভেসে উঠছে। সেই পর্যায়ে উল্টে দিতে হবে আর চুলার জাল মিডিয়াম রাখতে হবে, তাহলে পিঠাগুলো ভেতরে ঠিকঠাক ভাবে সিদ্ধ হবে। যখন দুই পাশেই হালকা কালার চলে এসেছে সেই পর্যায়ে নামিয়ে নিতে হবে। বেশি কালার করে ভাজলে পিঠার মধ্যে রস ঢুকবে না, ফলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে। পিঠাগুলো ঠিক এরকম কালার করে ভেজে নিতে হবে।
আগে থেকে তৈরি করে রাখা দুধের মিশ্রণের মধ্যে ভেজে নেওয়া পিঠাগুলো দিয়ে দেব। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে দুধটা যেন একদম গরম না হয়, আবার পিঠাগুলো ভাজার সাথে সাথে দুধের মধ্যে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো দেওয়ার সাথে সাথে গলে যাবে। আর এই পিঠাটা বানিয়ে সর্বনিম্ন 3 থেকে 4 ঘন্টা রেখে দিতে হয়, আর সব থেকে ভালো হয় রাতে বানিয়ে সকালে খেলে। আমি সকাল পর্যন্ত অপেক্ষা করে আপনাদের সাথে শেয়ার করছি। সবগুলো পিঠা একদম নরম তুলতুলে হয়েছে। একটা কেটে দেখিয়ে দিচ্ছি আসলে কতটা নরম হয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।